সবাইকে স্বাগতম। আজকে আমি নিরামিষ তরকারি করব। সেই জন্য নিয়েছি এখানে গাঠি আর ঝিঙে, আলু, কুমড়ো, পটল সব 250-250 গ্রাম করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কাটাটা আপনাদের দেখাইনি। আর এখানে নিয়েছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়েছি আদা কুচি, হিং আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে ধনে। এটা আমি একটা ভাজা মশলা তৈরি করব। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি অবশ্য। আর এইবার আমি লো ফ্লেমে এই জিরে ধনে একসাথে গরম করে নেব। লো ফ্লেমে করব। একটা ভাজা মশলা তৈরি করব। নামানোর আগে তরকারিতে দেব। আর দেব সামান্য একটু রাঁধুনি। রাঁধুনি হচ্ছে মশলার মেন। এটা দিলে পারফিউমটা খুব সুন্দর হবে। কিছুটা এলাচ, 10-12-15টার মতো এলাচ দিয়ে দিলাম। এগুলো আমি একসাথে লো ফ্লেমে ভেজে নেব। আর নিয়েছি এখানে এই যে চিনে বাদাম। এই বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এটা মশলাটা হচ্ছে লো ফ্লেমে হোক। এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। যেমন মশলাটা ভাজা হয়ে গেছে, লো ফ্লেমে ভেজে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। দেওয়া আছে হিং, আদা, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই যে বাদামগুলো। হলুদ দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আলু কুমড়ো সব কাঠি সব একসাথে দিয়ে দিলাম। লবণ দেবো। এখানে আমি 7 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আন্দাজ মতন দেবেন। নিরামিষ তরকারি নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার ভালো করে কষতে দেবো। একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তরকারিতে একটু হিং দিতে হয়। হিংটা দিতে ভুলে গেছি। আমি এই তেলের মধ্যে হিংটা দিয়ে দিলাম।
এই তরকারিটা লুচি, পরোটা এবং ভাতের সাথে ডাল দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ডাল ভাত তরকারি, নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগবে। এইভাবে করবেন। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে একটুখানি মটর ডাল বাটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটা কিন্তু আর গুঁড়ো করবেন, বেশি মিহি করবেন না। আর এই 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, এটা আমুল ঘি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এরকমই, এটা টেনে যাবে। এই দেখুন আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ফেসবুকটা ফলো করবেন এবং আমার সকলে সাবস্ক্রাইব করবেন। সামান্য চিনি দিয়ে দিলাম, নেড়ে দিলেই হয়ে যাবে। তরকারিটা হচ্ছে গুঁড়ো দিয়ে দিলাম।